হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা সকলে খুবই ভালো আছেন। একটি ফটোকে প্রপার ওয়েতে এডিট করা তেমন কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, আবার খুব একটা সহজ কাজও কিন্তু নয়। আসলে যারা আমরা এডিটিং পারি, ছবির এডিটিং পারি, তাদের কাছে কিন্তু এটি খুবই সহজ কাজ, এবং যারা পারি না তাদের কাছে কিন্তু এটি অনেক কঠিনতম একটি কাজ। এবং আমরা যারা এই ফটো এডিটিং পারি তাদের কিন্তু বিভিন্ন সময় ফটো এডিটের জন্য বিভিন্ন ধরনের স্মার্টফোনে যেসব আমরা ফটোগুলো এডিট করে থাকি, তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে হয় ফটোগুলোতে প্রপার ওয়েতে এডিট করার জন্য। এবং সেই টুলসগুলোকে ব্যবহার করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের স্মার্টফোনে ইনস্টল করতে হয়, এবং পরবর্তীতে দেখা যায় আপনার স্মার্টফোনে যখন জায়গাটা ভরে যায় তখন সেটিকে আনইনস্টল করে দিতে হয়, এবং আবার প্রয়োজন পড়লে আবার ইনস্টল করতে হয়। একটি প্যারার কাজ। যেমন আমরা যারা ফটো এডিট করি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি। যেমন ধরুন আপনার ফটোতে কোনো বাড়তি অংশ চলে এসেছে, সেটিকে আপনার রিটাচ করতে হবে, সো রিটাচের জন্য একটি সফটওয়্যার। এবং ধরুন অ্যাডজাস্ট করতে হবে এবং লাইটিং এক্সপোজার এডিট করতে হবে, সেটির জন্য এক সফটওয়্যার। আবার ধরুন আপনার ফেসটা ব্লার হয়ে আছে, সেটিকে আপনার ফেসটাকে ক্লিয়ার করতে হবে, সো সেটির জন্য এক ধরনের সফটওয়্যার ইউজ করি। এগুলো কিন্তু আমাদের ফটোকে প্রপার ওয়েতে এডিট করার জন্য মাস্ট জরুরি কিছু টুলসের কথা আমি বললাম। সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করার মাধ্যমে কিন্তু পূরণ করে থাকি সেই টুলসের চাহিদা। বাট সেই সকল টুলসের চাহিদা যদি আপনারা একটি সফটওয়্যারের মধ্যে পেয়ে যান, তাহলে বিষয়টি কেমন হয়? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটির সাহায্যে আপনারা ফটো রিটাচ করা, ফেসকে ব্লার থেকে ক্লিয়ার করা, এরপরে ফেস থেকে যে ফানি কিছু ভিডিও হয় মানে ছবি দিয়ে বানানো হয় সেগুলো মেক করা, প্লাস ছবিকে অ্যাডজাস্ট করা, কালার এক্সপোজার অ্যাডজাস্ট করা এবং ব্যাকগ্রাউন্ড ব্লার সহ অনেক কিছু কিন্তু আপনারা এই সফটওয়্যারের সাহায্যে করতে পারবেন। সো আর দেরি করবো না, চলুন এবার মেন ভিডিও শুরু করি। পুরো ভিডিও যেটা আমি অপূর্ব আছি আপনার সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটর্স টেক জোন ইউটিউব চ্যানেলটি। অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিও দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের স্মার্টফোনে যে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, সফটওয়্যারটির নাম হলো ইনহ্যান্স ফক্স। আপনারা প্লে স্টোরে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। বাট প্লে স্টোর থেকে ডাউনলোড করলে বড় বড় এবং একটু ভালো সফটওয়্যারগুলোতে যে প্রবলেমটা দেখা দেয় যে তাদের প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে হয় আপনাদের। প্রিমিয়াম মেম্বারশিপগুলো কিনলে যে তাদের যে প্রিমিয়াম এবং অনেক ভালো ভালো যে প্যাকেজগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। সো আপনারা চাইলে এটির প্রিমিয়াম মেম্বারশিপ কিনতে পারেন, এবং আপনারা চাইলে গুগল থেকে মোড ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন। সো আমার কাছে মোড ভার্সনটি আছে, আমি সেটিতে দেখাচ্ছি। সো প্রথমে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি আপনারা প্রবেশ করবেন। সো এই ধরনের কিন্তু আপনারা একটি ইন্টারফেস দেখতে পাবেন সফটওয়্যারের। প্রথমে আপনারা যে অপশনটি দেখতে পাবেন সেটি হলো ইনহ্যান্স ফটো, মানে ব্লার ফটো অথবা কম রেজুলেশনের যে ফটোগুলো আছে সেগুলোকে আপনারা হাই রেজুলেশন অথবা ক্লিয়ার ফটোতে কনভার্ট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার ফটোতে কনভার্ট করতে পারেন। এরপরে আপনারা ইনহ্যান্স সেলফি, মানে সেলফিকে আরও সুন্দর করতে পারেন। এরপর আপনারা এই ধরনের ভিডিও কিন্তু কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, এই ধরনের ভিডিও আপনারা এই সফটওয়্যারটির সাহায্যে মেক করতে পারেন ছবির সাহায্যে। মানে ছবি মানে গানের তালে তালে ছবি মুখ নড়ে আর কি, ছবির মাধ্যমে বানানো যায় এইগুলো ভিডিও। এবং এখানে যে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ফটোকে, লাইটিং এক্সপোজার সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন ফটোর। এবং এই যে এটির সাহায্যে কিন্তু আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড যে ব্লার থাকে সেটি করতে পারবেন। মানে অনেকে চায় যে তার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে তোলার জন্য, মানে ডিএসএলআর একটা ভাবানোর জন্য, সো সেটি কিন্তু আপনার এটির সাথে করতে পারবেন। এবং পরিশেষে ফটোকে রিটাচ করতে পারবেন, মানে যে এই ধরনের কোনো অবজেক্ট আপনার ফটোতে থাকলে এখান থেকে আপনারা সেই অবজেক্টকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন। সো এই ধরনের কিন্তু আপনারা এই সকল কাজগুলো কিন্তু আপনারা এটির সাথে করতে পারবেন। সো আমি প্রথমে আপনারা কী দেখাবো, এখানে আপনারা যেটি চান সেটি করতে পারেন। সো প্রথমে আমি রিটাচ দেখাচ্ছি কীভাবে আপনারা রিটাচ করবেন। সো আপনার রিটাচে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটি আপনি কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এরপরে আপনারা আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দেবেন। সো আমি এই ছবিটি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটি পাখি, এই পাখি কিন্তু আমরা রিটাচ করব। এবং আরও একটি ভালো কথা বলে নিই আপনাদের, যে স্মার্টফোনের সাহায্যে যে রিটাচের কাজগুলো আছে সেগুলো কিন্তু অত হেভিলি আপনি রিটাচের কাজ আপনি স্মার্টফোনের সাহায্যে করতে পারবেন না। সে আপনি যে সফটওয়্যার ইউজ করুন না কেন, অত ভালোভাবে কিন্তু আপনি রিটাচের কাজগুলো করতে পারবেন না, যতটা ভালোভাবে না আপনি ফটোশপ বা পিসি রিলেটেড অন্যান্য সফটওয়্যার দিয়ে করতে পারবেন। সেগুলোর সাহায্যে কিন্তু অতটা ভালোভাবে আপনারা রিটাচগুলো করতে পারবেন না। ধরুন আপনার সাদা পেজে একটি লেখা আছে, সেটিকে আপনারা রিটাচ করতে চাচ্ছেন, সেটিও অনায়াসে করতে পারবেন মোবাইলের সাহায্যে। অথবা ধরুন আপনার ব্যাকগ্রাউন্ডে এক কালার আছে, আপনি সেটিকে মানে রিটাচ করতে চাচ্ছেন, সেটিও করতে পারবেন। অথবা মানে মেইন কথা, মানে ব্যাকগ্রাউন্ড যদি আপনার সিমিলার হয় সেক্ষেত্রে আপনারা খুব সহজে রিটাচ করতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড যদি একটু গোলমেলে হয় অথবা অন্যরকম হয়, বিভিন্ন কালার থাকে ব্যাকগ্রাউন্ডে, সো সেক্ষেত্রে রিটাচ একটু প্রবলেম হবে, সেটি কিন্তু আমি প্রথমেই বলে নিচ্ছি। সো এটি এখন দেখাচ্ছি কীভাবে আপনারা রিটাচ করবেন। সো এটি রিটাচ করার জন্য আপনারা ফার্স্টেই এই যে ব্রাশ টুলে ক্লিক করবেন, ধরেন ল্যাসো টুলে ক্লিক করতে পারেন,
মানে আপনারা লেসো টুলের মাধ্যমে এটি রাউন্ড করে সার্কেল করে দেখেও দিতে পারেন যে এটি কোনটুকু আপনার রিটাচ করতে যাচ্ছেন, অথবা মাস্ক আছে, ইরেজ আছে। সো আপনারা ব্রাশ টুলের সাহায্যটাই নেবেন। আর আপনারা চাইলে এখানে লেসো টুলও ইউজ করতে পারেন। সো আপনারা ব্রাশ টুলে সিলেক্ট করে জাস্ট আপনারা যেটুকু জায়গাটুকু রিটাচ করতে যাচ্ছেন সেটুকু জায়গাতে ক্লিক করে এবারে যেখানে গো আছে গোতে ক্লিক করবেন। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ছবি থেকে যে অবজেক্টটি ছিল অবজেক্টটি কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটি অবজেক্টটি রিমুভ করতে পেরেছে। এবং এটিকে যদি আপনার গ্যালারিতে সেভ করতে চান, সো সিম্পলি যেখানে এক্সপোর্ট একটি বাটন আছে সেটি ক্লিক করবেন। সেটি ক্লিক করবার আপনার গ্যালারিতে কিন্তু এটি সেভ হয়ে যাবে, এই যে সেভ হয়ে কিন্তু গিয়েছে। তো এটি গেল একটা রিচার্জ কীভাবে করবেন। এবার দেখাচ্ছি আমরা আরও মানে অপশনগুলো আছে সেগুলো আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাচ্ছি। এবার এই যে এখানে কিন্তু আপনারা সব কিছুই মূলত তৈরি করে নিতে পারবেন, অর্থাৎ ভালোভাবে দেখানোর কিছু নেই। আপনারা জাস্ট সিম্পলি অ্যাপ্লাই ইনস্টলগুলো আপনারা বুঝতে পেরে যাবেন। এবার আপনারা এখান থেকে যে কাজগুলো আছে সবগুলো কিন্তু আপনারা মোটামুটি করে নিতে পারবেন। এবার আমরা কি দেখব, এবার আপনারা চাইলে ইনহ্যান্স সেলফ ভিউ ক্লিক করতে পারেন, অথবা যে কোনো কিছু আপনারা এডিট করতে পারেন। সো আমরা এখন মানে আরেকটু ভালো যে কাজ, মানে ব্লার থেকে কীভাবে ছবি থেকে ব্লার থেকে অথবা লো রেজলিউশন ছবিকে কীভাবে হাই রেজলিউশনে ছবিতে কনভার্ট করতে হয় সেটি শিখি। এটা কিন্তু আমাদের একটা ভিডিও ছিল যে রিমিনি নামে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটির সাহায্যে কিন্তু আপনারা ফেসটাকে ব্লার টু ক্লিয়ার করতে পারতেন, বাট এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে কিন্তু আপনারা একই সাথে সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। সো আমরা দেখি এটি কতটুকু ভালো কাজ করে। সো আমরা এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটি মডেলের ছবি সিলেক্ট করে দিচ্ছি। এটি আমি ডাউনলোড করে রেখেছি। এটি মোটামুটি কম রেজলিউশনের, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। এটি মোটামুটি কম রেজলিউশন ধরতে গেলে। এবার এখানে নিচের দিকে 3টি অপশন দেখতে পাবেন, বেসিক, পোর্ট্রেট, সুপার। এখানে বেসিকের কাজ হলো আপনাদের ছবি যদি একটু কম রেজলিউশন হয়, আপনি আছেন এটিকে আরও ক্লিয়ার করার জন্য, অথবা একটু ব্লার আপনি আছেন আরও ক্লিয়ার করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা বেসিকে ক্লিক করবেন। এবার যাচ্ছে আপনার পোর্ট্রেটের কাজ হলো ছবিটা যদি আরেকটু ব্লারি হয় অথবা আরেকটু কম রেজলিউশন হয়, সেক্ষেত্রে আপনারা পোর্ট্রেট দেবেন। এবং আপনাদের ছবিটা যদি একদমই কম রেজলিউশন অথবা একদমই ব্লার হয়, সেক্ষেত্রে আপনারা সুপার দিবেন। সো আমরা সুপার দিয়ে দেখছি কীরকমটা আসে। তো এই ফেসটা আমাদের এরকম আছে, আপনারা দেখে নিন ভালো করে। এরপর আমরা সুপার দিয়ে এখানে স্টার্টে ক্লিক করব। সো স্টার্টে ক্লিক করলে কিন্তু এখানে একটু ওয়েট করতে বলছে, আমরা ওয়েট হেয়ার দিই। ওয়েট হেয়ার দিলে কিন্তু মোটামুটি প্রসেসিং হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটি একটু ওয়েট করতে হবে আপনাদের, কারণ এটি আসলে এআই বেসড সফটওয়্যার, তো আসলে তারা তাদের সার্ভারে খুঁজবে এটির মতো নাক আছে, মুখ আছে, কতগুলো নাক আছে, কেমন সিমিলার, তো সেখানে এটি বসাবে। আসলে আপনারা যারা রিমিনির যে ভিডিওটা আছে সেটি দেখেননি, তো আশা করি সেটি দেখে আসেন, তাহলেই আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরে যাবেন। এটি ডিটেলস বলার কিছু নেই। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং অ্যাপটি সম্পর্কে আপনাদের কী এক্সপিরিয়েন্স আছে সেটিও কিন্তু আমাদের কমেন্টে জানানোর ট্রাই করবেন। এবং আমাদের কোনো দরকারে মানে টেক রিলেটেড কোনো প্রবলেমের ক্ষেত্রে অথবা যে কোনো প্রয়োজনে কিন্তু আমাদের ইনবক্স করতে পারেন। তো আমরা যথাসম্ভব রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, হেল্প করার ট্রাই করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, গুড বাই।